আমরা জানি স্রোত এবং পার একই দিকে হলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তখন আলফার পরিচয় হবে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ, অথবা পারের সাথে নৌকার বেগের মধ্যবর্তী কোণ। অর্থাৎ আলফা যদি 90 ডিগ্রি হয় তবে আমাদের জানা আছে সময়ের মান সর্বনিম্ন হয়। এখন আমরা দেখব আলফা 90 হলে সময়ের মান সর্বনিম্ন হয় কিনা। এখানে নদীর প্রস্থ 1000, নৌকার বেগ 8 মিটার, স্রোতের বেগ 4 মিটার। আলফার মান প্রথমে আমরা 90 করে দেখব। আলফার মান 90 তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা নৌকা যাত্রা করব। তোমরা সময়ের মান লক্ষ্য করো 125 সেকেন্ড। এখন আমি আলফার মান সামান্য কমাবো এবং সামান্য বাড়িয়ে দেখব। আলফার মান যদি কমিয়ে আমি 60 ডিগ্রি নিয়ে আসি, তখন সময়ের মানের দিকে লক্ষ্য করো। সময়ের মান কত? 144.34। অর্থাৎ 90 থেকে আলফা যদি কমে যায় 60 ডিগ্রি হয় বা 90 এর কম হয়, তাহলে সময়টা 125 এর থেকে বেশি, অর্থাৎ 144.34। এখন আমি আলফার মান 90 থেকে বেশি, অর্থাৎ 130 নিলাম। এখন দেখি আমরা সময়ের মান কত পাই। সময়ের দিকে লক্ষ্য করো, প্রায় 163.18। অর্থাৎ আলফার মান 90 হলে সময় ছিল 125, 90 থেকে কম হলেও সময় বেশি, 90 থেকে বেশি হলেও সময় বেশি। তোমরা লক্ষ্য করেছো আমি ইউ ভি বা নৌকার নদীর প্রস্থ কোনো কিছুই পরিবর্তন করিনি, তবুও সময়ের মানটা পরিবর্তন হয়েছে, কারণ আলফার মান পরিবর্তন করেছি এবং সর্বনিম্ন সময় পেয়েছি যখন আলফার মান 90 ডিগ্রি ছিল। অর্থাৎ আলফা 90 হলে সর্বনিম্ন সময় হয়, এইটা তোমাদের দেখানো হলো।